বিমলের মা পচাকে কিছু পিঠে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পচা সে পিঠে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা গাছপালায় ঘেরা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। হাঁটতে হাঁটতে পচা হঠাৎ করে থেমে যায়। কোথাও কোনো হাওয়া নেই, অথচ একটা গাছ জোরে নড়ে উঠল। এরকম তো হবার কথা না। পচা চিৎকার করে বলল, কে কে এই গাছে? কোনো সাড়া পাওয়া গেল না। বেশ অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে রইল পচা। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। বেশ অনেকটা রাস্তা সে স্বাভাবিকভাবেই হাঁটল, কিন্তু তারপর আবার সেই একই ঘটনা। একটা গাছ হঠাৎ করে নড়ে উঠল। এইবার পচা বেশ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কে কে আপনি? পিঠে দে, পিঠে দে, পিঠে দে। ওরে বাবা, কে কে এখানে? ওরে বাবা রে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচাও। পচার মধ্যে প্রবেশ করা ভূত পিঠে খেতে শুরু করে। পিঠে খেয়ে ভূতের খুব ভালো লাগে ও আরো বেশি পিঠে খেতে চায়। তাই আবার ফিরে যায় বিমলের বাড়ি। বিমলের মা বুঝতে পারে যে পিছনে বসে যে তার সব পিঠে খেয়ে নিচ্ছে সে পচা নয়, পচার শরীরে প্রবেশ করা কোনো একটা শয়তান। বিমলের মা খুবই সাহসী এবং এই ধরনের অভিজ্ঞতা তার আগেও হয়েছে। সে অনেক ভাবনা চিন্তা করে বলল, কে তুই? পচা তো? হ্যাঁ পিঠে খুব ভালো লেগেছে তাই না? হ্যাঁ আরো ভালো পিঠে আছে ওই ঘরে, খাবি? হ্যাঁ। যা ওই ঘরে যা, আমি আসছি, পিঠে দেব। যেমনি পচা ওই ঘরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিমলের মা গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং গ্রামের লোকজনদেরকে এই সমস্ত ঘটনা জানায়।
আ আ আ বল তুই কে, বল তুই কে, বল, বল তুই কে? আ আ আ আ বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি বলবো না। বল, বল, বল তুই কে? তুই কে বল, বল তুই কে? আ আ আ আ আমি নগেন, নগেন, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছিলাম। পচা শরীরে কেন ঢুকলি? পচা শরীরে কেন ঢুকলি? বল, পচা শরীরে কেন ঢুকলি? পিঠে খাবো বলেই তো আমার পিঠে খেতে ইচ্ছা করছিল। হুম, হুম, হুম। ঠিক আছে, পিঠে তো অনেক খেয়েছিস, এবার ওকে ছেড়ে দে। না না না, ছাড়বো না, ছাড়বো না। ছাড়বি না? ছাড়বি না তুই? দাঁড়া, দাঁড়া, দেখাচ্ছি মজা। আ আ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। পচা শরীর ছেড়ে বেরিয়ে যা, পচা শরীর ছেড়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। আ আ পচা এবার মুক্ত, আর ভয় নেই। এটাই ছিল আমার আজকের গল্প। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।